বর্তমান প্রেক্ষাপটে ইরানের সাথে যে যুদ্ধ চলছে, ইরানকে দমানো কি এতটাই সহজ? এবং মুসলমানদের বর্তমান যে অবস্থা, মুসলমান বিশ্বকে লিড করবে কিনা? রাতারাতি একটা সভ্যতা ধ্বংস করার ঘোষণা দিয়েছিল একজন পাগল পশ্চিমা বিশ্বের। আমরা তো বিশ্বকে লিড করার মতো আমাদের সক্ষমতা ছিল 56-57টা দেশ, কিন্তু এখানে তো আমরা নিজেরা পিছপা হয়ে গেছি, তাই না? নিজেদের মধ্যে বিভাজন, আরব বিশ্বের মধ্যে বিভাজন, মুসলমানদের মধ্যে বিভাজন, অভিজ্ঞতা এবং যুদ্ধ কৌশলে মুসলিম বিশ্বের সবচেয়ে বেশি এগিয়ে আছে ইরান, তুরস্ক। এরা ইরানকে কেন ধ্বংস করা সম্ভব না? ইরান কিন্তু আফগানিস্তানের মতো ভৌগোলিক অবস্থানে নাই। ইরান কিন্তু সিরিয়ার মতো না। ইরান বহু ক্ষেত্রে ভিন্ন ধর্মী একটা দেশ। এই জিনিসগুলো আপনাদের জানা উচিত। 2050 সালের মধ্যে সারা বিশ্বে মুসলমানদের সংখ্যা অধিক হারে বেড়ে যাবে এবং মুসলমান বিশ্বকে লিড করবে, এরকম কোন তথ্য আপনারা কি দিতে পারবেন? যদি দিতে না পারেন, তাহলে মুসলমানরা কেন সংখ্যাধিক্যে এবং সমরাস্ত্রের ক্ষেত্রে এগুচ্ছে না? 2 নম্বর, শুনলাম ব্রিটেনেও মুসলমানদের সংখ্যা অনেক হারে বাড়ছে এবং ইউরোপে বাড়ছে। 2050 সালে নাকি খ্রিস্টানদের চাইতে মুসলমানদের সংখ্যা বাড়বে। এ ব্যাপারে আপনি কিছু বলবেন কিনা? আরেকটা পয়েন্ট তিনি লিখেছেন যে বর্তমান প্রেক্ষাপটে ইরানের সাথে যে যুদ্ধ চলছে, ইরানকে দমানো কি এতটাই সহজ? আপনাদের মূল্যায়ন কি? দেখেন 3টা পয়েন্ট। 1 নম্বর হচ্ছে সারা পৃথিবীর বুকে মুসলমানরা নেতৃত্বে আসবে কিনা 2050 সালের মধ্যে, এবং মুসলমানদের বর্তমান যে অবস্থা, মুসলমান বিশ্বকে লিড করবে কিনা, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ আমরা তো বিশ্বকে লিড করার মতো আমাদের সক্ষমতা ছিল 56-57টা দেশ, কিন্তু এখানে তো আমরা নিজেরা পিছপা হয়ে গেছি, তাই না? নিজেদের মধ্যে বিভাজন, আরব বিশ্বের মধ্যে বিভাজন, মুসলমানদের মধ্যে বিভাজন, একে অপরের সাথে আমাদের বিভাজন, এই বিভাজনগুলোর কারণে আমরা পিছনে পড়ে গেছি। যেদিন মুসলমানরা এই 56-57টা দেশ একত্রিত হতে পারবে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারবে, সেদিন আশা করা যায় বিশ্বকে মুসলমান লিড করতে পারবে ইনশাল্লাহ। 2 নম্বর, তো এখন আপনি কি করবেন? আপনি দোয়া করেন আল্লাহর কাছে যেন মুসলমানদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আগামী 50 বছর পরে মুসলমানরা খ্রিস্টানদের চাইতে সর্বাধিক হবে কিনা? জন্মের হার মুসলমানদের যেহেতু বেশি, এই যে ব্রিটেনেও তো এখন মুসলমানদের জন্মের হার বেশি, ইউরোপে মুসলমানদের জন্মের হার বেশি, খ্রিস্টানরা, অন্যান্য অমুসলিমরা তারা বাচ্চা কাচ্চা নিতে চায় না। এখন এটা ডিপেন্ড করছে জন্মের হার। যদি মুসলমানরা বাচ্চা কাচ্চা বেশি নেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাযাওয়াদুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। এমন নারীকে তোমরা বিয়ে করো যে নারী অধিক হারে সন্তান দিতে পারে। এটা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। এখন আপনি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাহের দিকে, যে সংখ্যা বাড়ানোর দিকে যদি মনোযোগী হন, হয়তো 2050 সালে সংখ্যা বাড়তে পারে। এখন একটা কথা আপনারা বলে থাকেন যে 2টি সন্তানের বেশি নয়, একটা হলে ভালো হয়, এরকম অনেকে কিন্তু আপনারা বলেন। আসলে শরিয়া এই কথাটাকে এভাবে মানে না। শরিয়া বলতেছে ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইদাম মিন কুদিলাত ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। 2 জায়গায় 2টা আয়াত। খাদ্যের ভয়ে তোমরা সন্তানদের হত্যা করে ফেলো না। খাদ্যের ভয়ে, এটা কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে যদি সন্তানকে আপনি হত্যা করেন, এটা কিন্তু আপনাকে হিসাব দেওয়া লাগবে কোন অপরাধে আপনি সন্তানকে হত্যা করেছেন। তো মুসলমানরা যদি যুব জনসংখ্যা আপনার বাড়ায়, তারপরে কিছু ক্ষেত্রে যদি অমুসলিম থেকে মুসলমানে যারা কনভার্ট হচ্ছে, যারা মুসলমান হচ্ছে, সেই জায়গাগুলোতে যদি বাড়ে, পশ্চিমা বিশ্বে যেভাবে মুসলমান বাড়তেছে এভাবে যদি বাড়তে থাকে, হয়তোবা পশ্চিমা বিশ্বের অনেকে বলতেছে যে 2050 সালে সারা পৃথিবীর বুকে মুসলমানদের সংখ্যা সবচাইতে বাড়বে। এখন আসেন ইরানকে কেন, এই যে তৃতীয় যে পয়েন্টটা, যে কেন ধ্বংস করা সম্ভব না? ইরান কিন্তু আফগানিস্তানের মতো ভৌগোলিক অবস্থানে নাই। ইরান কিন্তু সিরিয়ার মতো না। ইরান বহু ক্ষেত্রে ভিন্ন ধর্মী একটা দেশ। এই জিনিসগুলো আপনাদের জানা উচিত। যেমন হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল কিন্তু ইরানের কাছে রয়েছে। ড্রোন প্রযুক্তিতে মানে ইউএভি তারা খুব এগিয়ে আছে। এটা কিন্তু মুসলিম বিশ্বের অন্যান্য দেশ এক্ষেত্রে এগিয়ে নাই। প্রক্সি গ্রুপ, ইরান সরাসরি যুদ্ধ না করে বিভিন্ন অঞ্চল কিন্তু তারা নিয়ন্ত্রণ করতে পারে। যেমন আপনি লেবাননের দিকে তাকান, আপনি ইয়ামেনের দিকে তাকান, এখানে কিন্তু ইরানের বিশাল একটা সাপোর্ট এখানে রয়েছে। সুতরাং চাইলেই ইরানকে আপনার দমানো যাবে না। রাতারাতি একটা সভ্যতা ধ্বংস করার ঘোষণা দিয়েছিল একজন পাগল পশ্চিমা বিশ্বের। শুনছেন না কয়েকদিন আগে, যে রাতারাতি এই একটা সভ্যতা মুছে ফেলবো। আরে বোকা, সভ্যতা কি শুধু মানুষের নাম? সভ্যতার মধ্যে কালচার রয়েছে, সভ্যতার মধ্যে মানুষের জীবন রয়েছে, সভ্যতার মধ্যে একটা এলাকা রয়েছে। পারস্য সাম্রাজ্য তো এরকম হাজার হাজার বছর এরকম তাদের উপর আঘাত এসেছে, কেউ দমাইতে পারে নাই। আর পশ্চিমের এই পাগলা ঘোড়া কিভাবে দমাবে? এটা সম্ভব না। এরপর আসেন অভিজ্ঞতা এবং যুদ্ধ কৌশলে মুসলিম বিশ্বের সবচেয়ে বেশি এগিয়ে আছে ইরান, তুরস্ক। এরা অনেক অস্ত্র নিজেরাই তৈরি করে, বাইরের ওপর নির্ভরশীলতা তাদের নেই বললেই চলে। কৌশলগত অবস্থান, বিশ্বের বড় বড় তেল রুট এখন এখান দিয়ে যায়। তারপরে এই ইরানের মধ্যে যদি আপনি মিসাইলের তাদের যে সক্ষমতা, কত দূর পর্যন্ত আঘাত করতে পারে, এটা যদি আপনি খেয়াল করেন, স্বল্প পাল্লার যে মিসাইলগুলো, এগুলো 300 থেকে 700 কিলোমিটার দূরে আঘাত করতে পারে।
এটা মুসলিম বিশ্বের অন্যান্য দেশ কিন্তু এক্ষেত্রে অক্ষম। তারপরে দেখেন মধ্যপাল্লার হচ্ছে 1000 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত দূরে গিয়ে আঘাত করতে পারে। কিছু মিসাইল আছে 2000 কিলোমিটার পর্যন্ত আঘাত করতে পারে, যেমন সাহাব, তারপরে শেজিল মিসাইল, এগুলো 1 থেকে 2000 দূর পর্যন্ত তারা আঘাত করতে পারে। যেখানে বাংলাদেশের সক্ষমতা আমরা দেখেছি আপনার 120 থেকে 180 কিলোমিটার পর্যন্ত মিসাইলগুলো সক্ষম, কিছু কিছু ক্ষেত্রে আরো কিছু বেশি দূরে গিয়ে তারা আঘাত করতে পারে। তো সামগ্রিক সক্ষমতা এটা গেল অস্ত্রশস্ত্রের। আরেকটা বিষয় রয়েছে ইরানের ভৌগোলিক অবস্থা। এখানে এত বেশি পাহাড়, স্থল অভিযান পরিচালনা করে এ দেশকে দমানো এটা কোনোভাবেই সম্ভব না, এত বেশি পাহাড় এখানে। এই জন্য এখন আমাদের করণীয় কি? আমাদের হচ্ছে প্রত্যেকে নিজ নিজ দেশ রয়েছে, আমাদের মুসলিম মিল্লাতকে এভাবে রেডি হওয়া দরকার। আকাশ থেকে মিসাইল এসে আপনাকে ধ্বংস করে দিয়ে চলে যাচ্ছে, আর আপনি এখন তরবারিতে ধার দিচ্ছেন। ওরা যুদ্ধ করতেছে মিসাইল নিয়ে, আপনি যুদ্ধ করতেছেন তরবারি নিয়ে। এভাবে আসলে ব্যালেন্স হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম বিশ্বকে বিশ্ব লিড করার এবং আল্লাহর জমিনে দিন কায়েমের তৌফিক দান করুন। আমিন।